আমার বন্ধুগণ, আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন নেক আমল করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর বান্দাকে করার জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। যদি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি করিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারি, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সুন্দর নামে সবাই চিনবে, আখিরাতের মধ্যেও আমাদের ফলাফলটা ভালো হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেবেন। অমঙ্গয়ার বিপরীতে যখন কোন গুনাহগার বান্দা আল্লাহ তাআলার সাথে শরীক করনেওয়ালা বান্দা, মুশরিক বান্দা যখন মৃত্যুর সময় হইয়া যায়, ওই আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইয়া দেন। যাদের চেহারাগুলো কালো হয়, ওই কালো রঙের ফেরেশতাগুলো ডাঁট শক্ত কাপড় সাথে লইয়া গন্ধ সাথে লইয়া ওই বান্দার নিকটে হাজির হইয়া যায়। ওই বান্দার নিকটে আসিয়া ওই মাথার নিকটে বসিয়া আবার তাকে লম্বা লাইন লাগাইয়া ফেরেশতাগুলো নেক বান্দার মতো বসিয়া যায়। ওই নেক বান্দার নিকটে যেমন লম্বা লাইন লাগিয়ে বসেছিলেন, তেমন ভাবে গুনাহগার বান্দার নজরের সামনে, চোখের সামনে লাইন লাগিয়ে কালো কালো চেহারা লইয়া ফেরেশতাগণ বসিয়া যান। ওই মালাকুল মউত মাথার নিকটে যাইয়া বলে, ও আল্লাহ তাআলার দুশমন, ও কাফের রূহ, ও অপবিত্র রূহ, আল্লাহর নারাজগির দিকে, আল্লাহর আযাবের দিকে বাহির হইয়া আসো। ও বন্ধু, কেমনটা অবস্থা হয় জাননি? ওই কথা শুনতে দেরি গো, ওই অপবিত্র রূহটা ওই মানুষটার জিসিমের মধ্যে, শরীরের মধ্যে এমন করে ছোটাছুটি করতে থাকে, প্রত্যেকটা রগে পশমের গোড়ায় যাইয়া ওইখানে যাইয়া লুকানোর চেষ্টা করে। ওই ফেরেশতা এমন শক্ত গড়িয়ে তাকে ধরে টেনে বাহির করে নিয়ে আসে রে বাবা। ওই শরীর তার মধ্যে এমনটা ভাব মনে হয় যেমন নাকি খেরের ভেতর থেকে কোনো কাটা জাতীয় বস্তু বাহির করলে খের যেমন ছিঁড়ে বাহির হয়ে আসবে, তেমনটা ভাব সেই শরীরের মধ্যে আসিয়া যায়। বাহির করার পরে সেই ফেরেশতা মালাকুল মউতের হাত থেকে অন্য ফেরেশতারা তাকে সঙ্গে সঙ্গে লইয়া শক্ত ওই গন্ধময় কাপড়ের মধ্যে প্যাকিং করিয়া ঢেলাইতে থাকে। ও আগে ঢেল দিয়ে দেয়, ও নিতে চায় না। আরেকজনকে দেয়, সেও নিতে চায় না। আরেকজনকে দিয়ে দেয়, সেও নিতে চায় না। এমনটা করতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, এই সমস্ত বান্দাদের জন্য আসমানের দরওয়াজাটা কখনোই খোলা হবে না, তাদের জন্য জান্নাতে দেওয়া হবে না। অতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না একটি সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করতে পারে না। ও বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইয়া দেয়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই বান্দার রূহটাকে ছেড়ে দেওয়া হয়, হয় তাকে কোনো হাওয়া উড়িয়ে কোনো জায়গায় নিয়ে যায়, অথবা কোনো পরিন্দা কোনো পাখি পশু তাকে খেয়ে ফেলে। ও বন্ধু, এমনটা অবস্থা অপবিত্র রূহের সাথে হয়ে যায়। আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে মানিয়ে যাইতে পারি, তাহলে আমাদের জন্য সুন্দর আদর্শ, সুন্দর ব্যবহার ফেরেশতাদের আমরা দেখতে পাইব, সুন্দরভাবে আমাদেরকে লইয়া যাওয়া হবে। আর যদি আমরা গুনাহ করিও, গুনাহময় জীবনটাকে লইয়া যদি আমরা আল্লাহর দরবারে হাজির হইয়া যাই, আমাদের জন্য আসমানের দরজাটা খোলা হবে না, আমাদের রূহটাকে কোনো আদর করা হবে না, ওই আসমানের মধ্যে ওদেরকে যাওয়া হবে না, আসমানের যাওয়ার আগে ওদেরকে ছড়ে ফেলে দেওয়া হবে জমিনের মধ্যে। ওই আসমানের জমিন, এই জমিনটার মধ্যে আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসিয়া যাইতে না পারি, আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে আমাদের কোনো শান্তি পাইব না, কবরের মধ্যেও শান্তি পাইব না। আবার ওই কবরের মধ্যে শান্তি না পাইলে আখিরাতের ময়দানে, হাশরের ময়দানেও কোনো শান্তি পাইব না। হাশরের ময়দানেও যদি আমরা শান্তি না পাই, আমাদের জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ওই জন্য আমার বন্ধু, আল্লাহ তাআলাকে মানার জন্য